বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন, ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। আমি এই বিচারটা পুরা গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম, আপনারা এই বিচারটা করবেন। মিশা কথা। না না না, এই বিয়ে অসম্ভব, কারণ আপনারা আমাদেরকে দায়িত্ব নিয়ে অপমান করলেন। কথাটা বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন, ওই ছেলেটা ফাজলামি করছে, আসলে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু হয় না। আপনারা আমাদের দায়িত্ব না মাইকে অপমান করলেন। কি নাকে রুমাল দিয়ে বসে রিস্কের লেগে? বাবা, আমি বিয়েটা করি। কিসের বিয়ে? এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো। আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা, চল। ভাই আপনি যে কামটা করলেন দেখি ঠিক হলো, কিন্তু সেপ্টেম্বরে গ্রামে তো বাইর করে দিন, আমার কাম কাজ বন্ধ হয়ে যাবো। চাচা, আপনি এই জায়গায় এমনি দূরে কই যেতেছেন? আর আমি তো তোমার কাছে আইছিলাম। তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও। স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও, আমাকে গ্রামে ডাকাত পড়ছে। মানে বুঝলাম না। ওরে ঠোসারে বুঝে না, বাংলা বুঝে না, কইতাছি যে তোমার মাইকটা স্টার্ট দিয়ে একটা গ্রামের মানুষে একটা ঘোষণা দিয়ে দাও, গ্রামে ডাকাত পড়ছে। আচ্ছা চাচা, আমি জানান দিতেছি, সমস্যা নেই, আমি ঘোষণা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার আবার কি শর্ত? চাচা, রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি। এটা আমি দেখবো রে, তুই তাড়াতাড়ি ঘোষণা দে, তাড়াতাড়ি ঘোষণা দে। আচ্ছা চাচা, আমি যাইতেছি। আমার কাছে তো কোনো লাইট নেই, আপনি আরে নাও না, লাইট না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। প্রিয় এলাকাবাসী, সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি উঠেন কইতেছি। গ্রামে ডাকাত ঢুকছে, ডাকাতরা আপনারা পাইলে সাথে সাথে বাইরে রাখবেন, তাড়াতাড়ি উঠেন। আমরা পারছি, ওই ডাকাতকে ধরা আমরা সফল হয়েছি। আমি থানায় ফোন দিছি, দারোগা সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আর আপনাদের গ্রামের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি, আপনাদের সবাই সবার জীবন বাজি রেখা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন। জি মেম্বার চাচা, এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত, তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। সুমন, তুই ঠিক কথাই কইছস। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না। আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলাম। আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে। তোমার মাইয়ার সাথে যা হবার তো হয়ে গেছে, এগুলা তখন চিন্তা করে খুঁজে পাইবা না। আর হানিফও যেহেতু তোমার মাইয়াটারে বেশ ভালোবাসে, তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাইয়াটারে বিয়া দিয়া দিই, কি কও? মানিক যা যাওয়ানি তা তো গেছে, এখন তো হানিফ ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র ভরসা হানিফ। যা ভালো মনে হয় করেন। আরে চিন্তা করো না, হানিফ তো ভালো ছেলে, তাছাড়া এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হয়তো তার আয় ইনকাম একটু কম, তবে হ্যাঁ, আজকে এই গ্রামবাসী সবার সামনে আমি একটা কথা বলি, হানিফের মাইক সার্ভিসের পাশাপাশি তার একটা ডেকোরেটরের দোকান খুলে দেবো আমি। কি হানিফ মিয়া, এবার খুশি তো? জি চাচা, আমি অনেক খুশি। তাহলে লতিফ মিয়া, ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলাও। আবার বিয়ে হবে, আবার মাইক বাজবে, সবাই আনন্দ ফুর্তি করবো। দাদা সেই জলটা খাইলো, কিন্তু ঘোলা করে গেল। তুমি কি আমারে কথা কইতেছো? আরে না না, তোমারে কইতে যাবো কেন, তোমারে কই নাই। আমি ঠিকই বুঝতে পারছি তুমি কারে কথা বলতেছো। আর কি কইলা? খোলা পানি? একটু আবার খালি বিয়ারে হইতে দাও চান্দু, তখন তোমার উঠতে বসতে খালি ঘোলা পানিতে চুবানি খাওয়াবো। কোনো সমস্যা নাই, ঘোলা পানি কিন্তু আমার অনেক পছন্দের, বুঝছো? তুমি আমার হলে চুবানি খাওয়াইলে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এখন ঘোষণা করে এলাকাবাসীর শোনা দাও তুমি জামাই হাতে চুবানি খেতেছো। ভালো কথা কইছি, জানি কি। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী 22শে শ্রাবণ রোজ শুক্রবার আপনাদের একমাত্র প্রচার সম্পাদক হানিফ মিয়ার সাথে
রোকেয়ার শুভ বিবাহ হইবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা কিন্তু সবাই আসবেন আমার বিয়েতে, হ্যাঁ? এই বলে আমি আমার ঘোষণা শেষ করলাম।